স্মার্ট ফার্মিং আইডিয়াসের সকল কৃষক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনি যদি একজন বাণিজ্যিক চাষি বা বাগান প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে আমি এমন 10টি সবজির কথা বলবো যেগুলি এই গ্রীষ্মকালে খুব সহজেই হয় এবং এর বাজারে যে চাহিদা সেটা কিন্তু সবথেকে বেশি থাকে এই সময়। এবং এই সবজিগুলি যদি আপনারা সঠিক পরিকল্পনা এবং সঠিক প্রসেস অনুযায়ী আপনারা করেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে 1 বিঘা জমি থেকে প্রায় 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত আপনারা কিন্তু আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, যখন প্রচণ্ড রোদে চারিদিকের মাঠ খালি হয়ে পড়ে থাকবে তখনও কিন্তু আপনার জমিকে বা ক্ষেতকে সবুজ শাকসবজিতে ভরিয়ে রাখা সম্ভব যদি আপনারা এই সবজিগুলি চাষ করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি যে 10টি সবজির কথা বলবো যেগুলির মধ্যে 2 থেকে 3টিও যদি আপনারা এই সময় চাষ করেন তাহলে কিন্তু প্রচুর ইনকাম আপনারা করতে পারবেন। এবং এই সবজিগুলি আপনারা কিন্তু এই সময় যদি চাষ করেন তাহলে কিন্তু এর মার্কেট যে প্রাইস সেটা কিন্তু সব থেকে বেশি থাকে এবং এগুলি কিন্তু খুব প্রচণ্ড তাপ সহনশীল ভ্যারাইটি এবং এগুলি আপনারা যদি এই সময় চাষ করেন তাহলে কিন্তু এর ফলনও কিন্তু আপনারা ব্যাপক পাবেন। তো বন্ধুরা, নাম্বার 1 যে সবজি চাষের কথা বলবো সেটা হচ্ছে শশার চাষ। হ্যাঁ বন্ধুরা, এই গ্রীষ্মকালে সবথেকে একটা প্রিয় চাষ হচ্ছে এই শশার চাষ। কেননা গ্রীষ্মকালে এই শশার যে চাহিদা সবথেকে বেশি থাকে এবং এর মার্কেট যে প্রাইস সেটাও কিন্তু অনেকটাই বেশি থাকে এবং এই কারণেই এই চাষটা সবথেকে লাভজনক চাষ। এবং এটা কিন্তু বীজ বপনের মোটামুটি 40 থেকে 45 দিন পর থেকেই হারভেস্ট শুরু হয়ে যায় এবং এটা কিন্তু পার ডে আপনারা হারভেস্ট করতে পারবেন। তো বন্ধুরা, এই শশার চাষ কিন্তু আপনারা মালচিং পদ্ধতিতে আপনারা কিন্তু করতে পারেন। এটা কিন্তু মাটিতে এবং যে মাচা রয়েছে সেটা সেভাবেও কিন্তু আপনারা করতে পারেন। বাট আপনারা যদি মালচিং এবং মাচা পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু অবশ্যই এর থেকে ভালো ফলন পাবেন এবং দীর্ঘদিন পর্যন্ত আপনারা কিন্তু হারভেস্ট করতে পারবেন। তো নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে করলার চাষ। হ্যাঁ বন্ধুরা, এই করলার চাষ কিন্তু একটা সবথেকে লাভজনক চাষ এবং এই গ্রীষ্মকালে এই করলার চাহিদা কিন্তু সবথেকে বেশি দেখা যায়। কেননা প্রত্যেকটা মানুষই কিন্তু এই করলার যে সবজি সেটা কিন্তু খেয়ে থাকেন এবং যেহেতু এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, এই করলা চাষ করার জন্য অবশ্যই কিন্তু আপনারা গ্রীষ্মকালীন যে উন্নত হাইব্রিড জাতগুলি রয়েছে সেগুলি আপনারা নির্বাচন করবেন, যেগুলি অধিক তাপ সহনশীল যে ভ্যারাইটিগুলি রয়েছে সেগুলি আপনারা কিন্তু নির্বাচন করতে পারেন। তো বন্ধুরা, এই করলা চাষ সম্পর্কে যদি আপনারা আরও ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই করলা চাষ সম্পর্কিত, করলার চারা তৈরি, করলার মাচা তৈরি কীভাবে করবেন সমস্ত কিছু এই চ্যানেলে আমার এই ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো নাম্বার 3 যে চাষটার কথা বলবো সেটা হচ্ছে ঝিঙের চাষ। হ্যাঁ বন্ধুরা, এই গ্রীষ্মকালে সবথেকে একটা অন্যতম চাষ হচ্ছে এই ঝিঙের চাষ, যে চাষটাও কিন্তু আপনারা খুব অল্প দিনের মধ্যে আপনারা কিন্তু ফলন পেতে পারেন। তো এই ঝিঙে বীজ বপনের মোটামুটি 40 থেকে 45 দিনের মধ্যে কিন্তু আপনারা এই ঝিঙে থেকে ফল পেতে পারেন এবং এই ঝিঙের যে উন্নত গরমের যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই সময় চাষ করতে পারেন। তো এটাও কিন্তু আপনারা মাটিতে এবং মাচায় দুভাবেই আপনারা কিন্তু চাষ করতে পারেন। তো বন্ধুরা, নাম্বার 4 যে চাষটির কথা বলবো সেটা হচ্ছে বরবটির চাষ। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আপনারা অল্প খরচে এবং অল্প পরিশ্রমে আপনারা কিন্তু দ্বিগুণ মুনাফা লাভ করতে পারবেন এই চাষ থেকে। তো নাম্বার 5 যে চাষটির কথা বলবো সেটা হচ্ছে ঢ্যাঁড়স। হ্যাঁ বন্ধুরা, এই ঢ্যাঁড়স কিন্তু একটা প্রচণ্ড তাপ সহনশীল একটি সবজি। এই চাষটা কিন্তু আপনারা খুব সহজেই আপনারা করতে পারেন এই গ্রীষ্মকালে এবং এর যে প্রোডাকশন সেটা কিন্তু খুব ভালো এবং এটা কিন্তু পার ডে হারভেস্ট করার একটা সবজি। তো নাম্বার 6 যে চাষটির কথা বলবো সেটা হচ্ছে চিচিঙ্গার চাষ। হ্যাঁ বন্ধুরা, এই চিচিঙ্গা কিন্তু এই গ্রীষ্মকালীন একটি খুবই লাভজনক একটা চাষ এবং এই চিচিঙ্গা চাষ সম্পর্কিত আমি বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি, যে কীভাবে আপনারা আলুর সঙ্গে চিচিঙ্গা চাষ করবেন, চিচিঙ্গার মাচা কীভাবে তৈরি করবেন সমস্ত কিছু এই চ্যানেলে আপলোড আছে, সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এই চিচিঙ্গা চাষ সম্পর্কিত ভিডিও। তো নাম্বার 7 যে চাষটির কথা বলবো সেটা হচ্ছে চাল কুমড়োর চাষ। হ্যাঁ বন্ধুরা, এই গ্রীষ্মকালীন চাষগুলির মধ্যে আরেকটি অন্যতম চাষ হচ্ছে এই চাল কুমড়োর চাষ। এই চাল কুমড়ো কিন্তু গ্রীষ্মকালে প্রচুর চাহিদা থাকে এবং এর মার্কেটও কিন্তু অনেকটা হাই থাকে। তো এই চাল কুমড়ো কিন্তু আপনারা চাষ করে বাড়িতেও সংরক্ষণ করে রাখতে পারেন দীর্ঘদিনের জন্য। তো বন্ধুরা, নাম্বার 8 যে চাষটির কথা বলবো সেটা হচ্ছে টমেটো চাষ। হ্যাঁ বন্ধুরা, এই টমেটো কিন্তু আপনারা গ্রীষ্মকালে অবশ্যই বীজ বা যে চারা রয়েছে সেটা কিন্তু আপনারা রোপণ করতে পারেন এবং পরবর্তী সময়ে অর্থাৎ মোটামুটি জুন জুলাই এর কিন্তু হারভেস্ট শুরু হয়ে যাবে এবং ওই সময় কিন্তু এই টমেটোর যে ডিমান্ড সবথেকে বেশি থাকে এবং মার্কেটেও অনেকটা হাই থাকে। তো নাম্বার 9 যে চাষটির কথা বলবো সেটা হচ্ছে বেগুনের চাষ। হ্যাঁ বন্ধুরা, এই বেগুনও কিন্তু এই গ্রীষ্মকালীন একটি লাভজনক সবজির মধ্যে পড়ে এবং এই গ্রীষ্মকালে কিন্তু এই বেগুনের যে ডিমান্ড সেটা কিন্তু সবথেকে বেশি দেখা যায় এবং বেগুনের যে মূল্য কিন্তু সেটা সবথেকে বেশি হাই থাকে। তো আপনারা অবশ্যই এই সময় যে গ্রীষ্মকালীন যে ভ্যারাইটিগুলি রয়েছে তো এই ভ্যারাইটিগুলি অবশ্যই কিন্তু আপনারা এই সময় চাষ করতে পারেন। তো
তো লাস্ট যে চাষটির কথা বলবো অর্থাৎ নাম্বার 10 যে চাষটির কথা বলবো সেটা হচ্ছে লঙ্কার চাষ। হ্যাঁ বন্ধুরা, এই লঙ্কার চাষ যদিও সারা বছর চাষ করা যায়, তবুও কিন্তু আপনারা এই গ্রীষ্মকালে আপনারা গ্রীষ্মকালীন যে ভ্যারাইটিগুলো রয়েছে সেই ভ্যারাইটিগুলো আপনারা কিন্তু নির্বাচন করে এই চাষটা খুব সহজেই করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।